বাপেরা নওজওয়ানেরা রহমানের দলে যারা ছিল তাদের থেকে শিক্ষা নেন। রহমানের দলে ছিল হযরত ইমামে হুসাইন পাক। ইমামে হুসাইন পাকের উপরে কি পরীক্ষাটা হয়েছিল দেখেন। যারা রহমানের দলে থাকতে চান চিন্তা করে লিখে দেন আপনাদের উপরে কি হতে পারে। রহমানের দলে ছিল ইমামে হুসাইন পাক, আর শয়তানের দলে ছিল ইয়াজিদ। এদের কিছু দিনের জন্য দুনিয়ায় রাজত্ব পেয়েছিল, কিছু দিনের জন্য সৈন্য সামন্ত পেয়েছিল, কিছু দিনের জন্য পরনারী আনন্দ ফুর্তি পেয়েছিল, কিছুদিনের জন্য মানুষের উপর জুলুম অত্যাচারের দাদাগিরি চালিয়েছিল। এই যুবকেরা কিন্তু পৃথিবীর জমিনে আজও লোকে জিতকে লাঞ্ছিত করে, কিন্তু রহমানের গোলাম ইমামে হুসাইনকে আজও মানুষ দিবানা হয়ে ভালোবাসে। এই যুবকেরা তরুণেরা আমরা যারা বলছি রহমানের দিকে দেখবো, রহমানকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, তৈরি আমাদেরকেও হতে হবে। আমাদের উপর নানান পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। কখনো অভাবী সংসার দিয়ে পরীক্ষা হবে, কখনো বিমার দিয়ে পরীক্ষা হবে, কখনো ঘর বাড়ি ভেঙে দিয়ে পরীক্ষা নেওয়া হবে, কখনো ঘর বাড়ি লুটে পরীক্ষা নেওয়া হবে, কখনো বেকার হয়ে পরীক্ষা নেওয়া হবে। এই যুবকেরা তুমি যদি নিজের দিলকে একটা প্রশ্ন করতে পারো, তুই কার দিল যদি বলে আল্লাহ, তাহলে তোমার এত স্বপ্ন কিসের? তোমার মালিকের যখন তুমি তোমার মালিক তোমাকে যেভাবে রাখবে ওতে তুমি রাজি থাকো, তবে যে কাজগুলো করলে তোমার মালিক খুশি হবে কাজগুলো ছাড়ো না, ওই কাজগুলো করতে থাকো। কেননা মনে রেখে দেবে, তুমি আমি বাজারে গিয়ে যখন কোনো জিনিস কিনি বাজিয়ে দেখি পরীক্ষা করি, ধরুন একটা মাটির কলসি কিনবেন, ওটাকে বাজিয়ে বাজিয়ে পরীক্ষা করে না, কেননা ওটা আমি কিনবো, ওকে আমার আপন করব, ওতে আমি পানি রাখবো। তাহলে আপনি যদি পরীক্ষা করতে পারেন, আমার আপনার মালিক যখন আপনাকে নেবে জান্নাত দেবে, চিরশান্তির পুরস্কার দেবে, তাহলে কেন আপনাকে পরীক্ষা করবে না? এই পরীক্ষা নিয়েছিল ইমামে হুসাইন পাককে, এই পরীক্ষা নিয়েছিল সাহাবাদিওকে, এই পরীক্ষা নিয়েছিল হযরতে বেলালকে। মক্কার বাজারে সব যুবক ছেলেটাকে পায়ে হাতে দড়ি বেঁধে সবাই মারতে লেগেছে। কি করেছে বেলাল? শরাব পান করেছিল না করেনি, চুরি করেছে না করেনি, মারপিট করেছে না করেনি, খুন করেছে না করেনি, দেশের বিরুদ্ধে হয়েছে না হয়নি, মার্ডার করেছে না করেনি, জিনা করেছে না করেনি, হারাম খেয়েছে না খায়নি। কেন মারে? একটাই কারণে মারতে লেগেছে, শয়তানের দিক ছেড়ে দিয়ে সভ্যতা ইনসাফ ইনসানিয়াত এক আল্লাহকে ভালোবেসে রাসূলকে কলেমা পড়ে নিয়েছে। তাই বেলালের উপরে এত জুলুম হতে লেগেছে। বেলাল বলেছিল, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমার প্রেমটা এত কম নয় যে সামান্য আগুন আল্লাহ ভুলাতে পারে। রহমানের দলে থাকবেন, বহুত কষ্ট, বহুত কষ্ট। ইতিহাসের বার্তা সাক্ষী দেয়, আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রহমানের দিকে ছিল বলে এমন করে নমরুদ জালিম নেতা, জালিম রাজা, জালিম বাদশা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নানান ভাবে হত্যা করতে চেয়েছে। কি জন্য চেয়েছে? ইব্রাহিম নবী অন্যায়ের পক্ষে যায়নি, ইব্রাহিম নবী মিথ্যার পক্ষে যায়নি, ইব্রাহিম নবী জালিমের বিরুদ্ধে ছিল, ইব্রাহিম নবী মুসলিমদের অসহায়দের সাথে ছিল, ইব্রাহিম নবী এক আল্লাহ পাকের পক্ষে ছিল। এই জন্য ইব্রাহিম নবীর উপরে অনেক অত্যাচার হয়েছে। এই যুবকেরা শত শেষে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে নমরুদ ফেলা চিন্তা করলো। এই আগুনের কুণ্ডুটা এত জোর হয়ে গেল যে আগুনের কাছে মানুষ যেতে পারছে না। ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? এই চরকি তৈরি করেছে, এমন করে খোঁড়াইয়ে খোঁড়িয়ে দুধ
থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক এমন সময় চরকি খোঁড়াতে লেগেছে। হযরত জিবরাইল সালাম চলে এসেছে, সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু সাহায্য লাগবে কি বলে? রহমানের দলে থাকা হযরত ইব্রাহিম নবী আব্বা জান কি বলেছিলেন? ও হযরত জিবরাইল জান, এখন বড় কঠিন পরীক্ষার সময় হয়েছে, আমার মালিক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আমি ইব্রাহিম যে বলেছি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই রকম একটা সূক্ষ্ম সময়ে জিবরাইল তুমি এখান থেকে যাও, আমি সেই রবের সাহায্য চাই যিনার প্রেমে একবার নয় দুবার নয়, তিনি যদি চান নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হবে, তিনার খুশির জন্য আমি ইব্রাহিম 1000 বার পড়তে রাজি। আল্লাহ আমাদের প্রেমের পরীক্ষা আমাদের মালিক যদি নিতে রাজি হয়, আমরা দিতে রাজি আছি না না? এটাই হবে প্রেম, এটাই প্রেম। মালিক পরীক্ষা করবে ইনশাআল্লাহ। আজও আমাদের মধ্যে আম্মা সুমাইয়ার প্রেমিক পাওয়া যাবে। সেদিন যেমন আম্মা সুমাইয়া এক আল্লাহর প্রেমে বল্লমের আঘাতকে আল্লাহর ইশকে জান দিয়েছে, আজও ইনশাআল্লাহ এই জমিনে আজও আম্মার প্রেমিক সুমাইয়া এমনও পাওয়া যাবে আল্লাহর প্রেমে জান দেবে, ঈমান দেবে। না জোরে বলুন সুবহান। কিন্তু রহমানের রাস্তা বড় কঠিন, পারবেন তো? এটা তো গেল প্রকাশ্য দুশ্মনী, এটার হাত থেকে তবুও না রেহাই পাওয়া যাবে। আর একটা দুশ্মনী আছে শয়তানের, সেটা হলো কি? লোভ দিয়ে আমাদের ঘরে রহমানের থেকে সরানো। লোভ দিয়ে একটাই উদ্দেশ্য, ইবলিস শয়তানের বাপ আদমের ছেলে মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাদের মধ্যে যেতে পারে ধারণা হতে পারে যে ইবলিসের রাগটা কেন? ইবলিসের রাগের পিছনে একটাই কারণ, যেদিন বাপ আদম আলাইহিস সালাম জান্নাত আমার আল্লাহ তৈরি করলেন, তৈরি করে ইবলিসকে বলেছিল আদমকে কিবলা বানিয়ে তাজিমি সিজদা করো। সবাই সিজদা করেছিল, ইবলিস করেনি। এই না করার দরুন আল্লাহ বলেছিল বেরিয়ে যা কাফের। এই যে আদম নবীর কারণে ইবলিসকে আল্লাহ বার করে দিলেন, সেদিন থেকে ইবলিসের রাগ হয়ে গেল, আদম তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি, তুই আমি একা যাব কেন? তোর ছেলে মেয়েগুলোকেও জাহান্নামে নিয়ে যাব। তাই ইবলিস আমাদের ঘরে বড় প্ল্যান করে জাহান্নামী বানাতে চাইছে। বাপেরা, নওজওয়ানেরা, রহমানের দলে যারা ছিল তাদের থেকে শিক্ষা নেন। রহমানের দলে ছিল হযরত ইমামে হুসাইন পাক। ইমামে হুসাইন পাকের উপরে কি পরীক্ষাটা হয়েছিল দেখেন। যারা রহমানের দলে থাকতে চান চিন্তা করে লিখে দেন আপনাদের উপরে কি হতে পারে। রহমানের দলে ছিল ইমামে হুসাইন পাক, আর শয়তানের দলে ছিল ইয়াজিদ। এদের কিছুদিনের জন্য দুনিয়ায় রাজত্ব পেয়েছিল, কিছুদিনের জন্য সৈন্য সামন্ত পেয়েছিল, কিছুদিনের জন্য পরনারী আনন্দ ফুর্তি পেয়েছিল, কিছুদিনের জন্য মানুষের উপরে জুলুম অত্যাচারের দাদাগিরি চালিয়েছিল। এই যুবকেরা কিন্তু পৃথিবীর জমিনে আজও লোকে জিতকে লাঞ্ছিত করে, কিন্তু রহমানের গোলাম ইমামে হুসাইনকে আজও মানুষ দিবানা হয়ে ভালোবাসে। আমার আজ বুঝছেন তো, দুটো সাইড আছে ভাই, কোন দিকে থাকবেন আপনাদের ব্যাপার। তবে আমরা রহমানের দিকে দাওয়াত দিচ্ছি, ইবলিসের দিকে দাওয়াত দেওয়ার লোক আছে সমাজে, আমাদেরই মতো মানুষ রে বাবা। আর দাড়ি চাঁচা হবে এমনটা না, দাড়িওয়ালাও হতে পারে। কথা বুঝে আসছে? ধরে নিতে হবে, তার কথাতে ধরে নিতে হবে যে রহমানের দিকে দিচ্ছে না ইবলিসের দিকে দিচ্ছে। আপনাকে খেয়াল করতে অসুবিধা হচ্ছে, কোন দিকে থাকবে পাক্কা কথা, কিন্তু বহুত কষ্ট। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন সাহাবী চলে আসলেন।
আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন, আল্লাহ নবী কথাটা শোনার পরে বলেছিলেন, বাবা ছেলে তুমি কি কথা বলছো বাবা, তুমি কি জেনে শুনে বলছো বাবা? জি ইয়া রাসূলুল্লাহ, জেনে শুনে বলছি। কি বললে বাবা একবার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, বাবা তুমি জানো আমাকে আর আল্লাহকে ভালোবাসা পরিণাম কি হতে পারে বাবা? ওই ছেলেটা একটাই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব জানি, আমি জেনে শুনে বলতে লেগেছি আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে তৈরি হ বাবা। ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য তৈরি হব? আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বাবা, বিভিন্ন মুসিবত দেবে বাবা, বিভিন্ন ঝড় তুফানের নাই তোমার উপরে বিপদ আসবে বাবা। ওই বিপদের সম্মুখীন হয়ে ধৈর্যের সাথে আল্লাহর প্রেমে কামিয়াবি যদি হতে পারো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই অবশ্যই তোমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত পুরস্কার দিয়ে দেবে। এ যুবকেরা তরুণেরা, এই আমরা যারা বলছি রহমানের দিকে দেখবো, রহমানকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, তৈরি আমাদেরকেও হতে হবে। আমাদের উপর নানান পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। কখনো জালিম রাজা বসিয়ে দেওয়া হবে, কখনো অভাবী সংসার দিয়ে পরীক্ষা হবে, কখনো বিমার দিয়ে পরীক্ষা হবে, কখনো ঘর বাড়ি ভেঙে দিয়ে পরীক্ষা নেওয়া হবে, কখনো ঘর বাড়ি লুটে পরীক্ষা নেওয়া হবে, কখনো বেকার হয়ে পরীক্ষা নেওয়া হবে। এ যুবকেরা, তুমি যদি নিজের দিলকে একটা প্রশ্ন করতে পারো, তুই কার দিল যদি বলে আল্লাহ, তাহলে তোমার এত স্বপ্ন কিসের? তোমার মালিকের যখন তুমি তোমার মালিক তোমাকে যেভাবে রাখবে ওতে তুমি রাজি থাকো, তবে যে কাজগুলো করলে তোমার মালিক খুশি হবে কাজগুলো ছাড়ো না, ওই কাজগুলো করতে থাকো। কেননা মনে রেখে দেবে, তুমি আমি বাজারে গিয়ে যখন কোনো জিনিস কিনি, বাজিয়ে দেখি, পরীক্ষা করি। ধরুন একটা মাটির কলসি কিনবেন, ওটাকে বাজিয়ে বাজিয়ে পরীক্ষা করে না, কেননা ওটা আমি কিনবো, ওকে আমার আপন করবো, ওতে আমি পানি রাখবো। তাহলে আপনি যদি পরীক্ষা করতে পারেন, আমার আপনার মালিক যখন আপনাকে নেবে, জান্নাত দেবে, চিরশান্তির পুরস্কার দেবে, তাহলে কেন আপনাকে পরীক্ষা করবে না? এই পরীক্ষা নিয়েছিল ইমামে হোসেন পাককে, এই পরীক্ষা নিয়েছিল সাহাবাদিওকে, এই পরীক্ষা নিয়েছিল হযরতে বেলালকে। মক্কার বাজারে জন যুবক ছেলেটাকে পায়ে হাতে দড়ি বেঁধে সবাই মারতে লেগেছে। কি করেছে বেলাল? শরাব পান করেছিল না করেনি, চুরি করেছে না করেনি, মারপিট করেছে না করেনি, খুন করেছে না করেনি, দেশের বিরুদ্ধে হয়েছে না হয়নি, মার্ডার করেছে না করেনি, জিনা করেছে না করেনি, হারাম খেয়েছে না খায়নি। কেন মারে? একটাই কারণে মারতে লেগেছে, শয়তানের দিক ছেড়ে দিয়ে সভ্যতা ইনসাফ ইনসানিয়াত এক আল্লাহকে ভালোবেসে রাসূলকে কলেমা পড়ে নিয়েছে। তাই বেলালের উপরে এত জুলুম হতে লেগেছে। বেলাল বলেছিল, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমার প্রেমটা এত কম নয় যে সামান্য আগুন আল্লাহ ভুলাতে পারে। শুধু শুনলে হবে না, সুবহানাল্লাহ বললেও শুধু হবে না। হ্যাঁ বলুন, সব হবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা আপনার নামে গাছ হবে, ভালো জিনিস সব, কিন্তু ভাবতে হবে। বেলাল বলছে আগুনের ক্ষমতা নেই যে আমার প্রেমটা অত কমজোর নয় যে আগুন আমার প্রেমকে আল্লাহর সাথে থেকে সরিয়ে দেবে। কিন্তু আমাদের প্রেম কিসে? এক প্লেট বিরিয়ানিতেই আল্লাহর প্রেম শেষ। হাসুনি, বোঝো।
500,000 টাকাতেই আল্লাহর প্রেম শেষ। বলো রহমানের দিকে থাকবে বলছো, কোথায় আছো রহমানের দিকে ভেবে দেখেছো? না আমি নামাজ পড়ি তো, নামাজ তো 6 কোটি বছর ইবলিস পড়েছে। চেনেন ইবলিসকে? ওই জাত দল থেকে আপনাদেরকে সরাবো বলে চেষ্টা করছে। এই ইবলিসকে চেনেন না? হ্যাঁ, বাপ আদম আলাইহিস সালামকে যিনি ধোঁকা দিয়ে গন্ধম ফল খাইয়েছিলেন, মা হাওয়াকে খাইয়েছিলেন, প্রতিটা মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় যে ঘোরার ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছে, তাহলে বলুন কোন দিকে থাকবেন? মুখে বলছেন রহমানের দিকে আর বাস্তবে রয়েছেন ইবলিসের দিকে। তাহলে এই বেটা কেন সবচেয়ে বেশি বিপদে পড়বে? না ওই দিক না এই দিক। এখন রহমানের দিকে বলে দেবেন, ইবলিসের চেলা জিনিস শুনে বলে তুই তো রহমানের দিকে, আর বাস্তবে আপনি ইবলিসের দিকে, ওই ইবলিসের দিকে মালও পাবেন। দুনিয়াতেও লস, আর ওইদিকে আল্লাহ অন্তরের খবর জানে, ওইদিকেও লস। ডিসাইড করুন কমপ্লিট কোন দিকে থাকবেন। যদি রহমানের দিকে থাকেন তাহলে তৈরি হন, বিপদ আসবে, ঝড় আসবে, কিন্তু মনে রাখবেন রহমানের দিক ছেড়ে যেদিকেই যাবেন না কেন, কিছুদিনের জন্য সে আপনাকে দরদ দেখাবে, কিছুদিনের জন্য আপনার কাছে আপন সাজবে, আপনাকে ইউজ করা হয়ে গেলেই সরে যাবে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়, আমার রহমান পরীক্ষা করে ঠিকই, কিন্তু তার দলের মানুষকে কখনো ছেড়ে দেন না তিনি। জোরে বলুন সুবহান। তার প্রমাণ দেখুন না, ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছিল, আগুনে যেই ফেলে দিয়েছে আল্লাহ বলছে এ আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা ও ফুলের বাগান হয়ে যা, আর এমন ঠান্ডা হবে না যেন কষ্টও না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, এই দুনিয়া পরীক্ষার জায়গা। ঘন্টা বেজে গেলে খাতা জমা দিয়ে যেমন চলে যাবেন, রেজাল্ট একটা দিন দেওয়া হয়, ঠিক এখানেও ঘন্টা বাজবে, মৃত্যুর ঘন্টা। চলে যেতে হবে, খাতায় কি করেছেন না করেছেন দুই কাঁধে বসে ফেরেশতা সব লিখে নিয়েছে। খাতা দেখিয়ে রেজাল্ট একদিন হবে, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, সেটা হবে ময়দানে মাশর, সেদিনে আপনার আমলনামায় দেখা হবে। দুনিয়া জমিনে আপনি সবাইকে বুঝিয়েছিলেন আমি আল্লাহ মানি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি রাসূল মানি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি নামাজ পড়ি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি রোজা রাখি, দুনিয়া সবাইকে ভাবিয়েছিলেন আমি তো ঈমানদার, কিন্তু আপনার অন্তরের খবর আল্লাহ জানে। আপনি দুনিয়া জমিনে মসজিদের বিরোধী কোনোদিন করেননি, কিন্তু এমন লোকেদের সঙ্গে আপনি উঠা বসা করতেন, এমন লোকেদেরকে সহযোগিতা করেছে, এমন লোকেদেরকে সাপোর্ট করেছে, যারা আপনার সাপোর্ট নিয়ে ক্ষমতা সিংহাসনে বসে আল্লাহর ঘরে তালা দিয়েছে, আল্লাহর ঘরকে মিটিয়ে দিয়েছে, আল্লাহর ঘরকে বেউজ্জতি করেছে। এ মুসলমান শুনে রেখে দাও, কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি জানতে না চুরি করার চোরকে সাপোর্ট করে একই আসামির খাতায় ওঠে? তুমি আমার মসজিদকে কেন ভেঙেছিলে বলো? তখন তুমি আমি বলবো আল্লাহ ওই আমি তো ভাঙিনি। আরে তুই ভাঙিসনি, কিন্তু যে ভেঙেছিল তার হাতে ভাঙার ক্ষমতা তো তুই দিয়েছিলি, তাকে তুই তো সাপোর্ট করেছিলি, তার পক্ষপাতিত্ব তুই নিয়েছিলি, তার হয়ে তো গুণগান তুই গেয়েছিলি, তার হয়ে তো প্রচার প্রসার করেছিলি, তার হয়ে তো মানুষকে বুঝিয়েছিলি। আজকের দিনে যে তাকে যখন এতই ভালোবাগে, সে তো জাহান্নামে যাবে, তুই বা তার থেকে কেন আলাদা থাকবি? যা তার সঙ্গে জাহান্নামে চলে যা। আমি গল্প বলতে আসিনি, আল্লাহ নবী বসে আছেন মদিনার নববী শরীফে, এমন সময় একজন গ্রামের মানুষের জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছেন কিয়ামত তো অবশ্যই হবে, কেন কোরআন বলেছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা অবশ্যই ঘটবে, যার মধ্যে কোনো সন্দেহ বা মিথ্যা নাই। তবে বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ নবীকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। নবী আমার কি বলেছিলেন? আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সঙ্গে থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো আমার সঙ্গে থাকবে, তুমি যদি গুস্তাখে রাসূলকে ভালোবাসো তার সঙ্গে থাকবে, তুমি যদি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে, তুমি যদি সন্ত্রাসদের ভালোবাসো সন্ত্রাসদের সঙ্গে থাকবে, তুমি যদি চোরেদেরকে ভালোবাসো চোরেদের সঙ্গে থাকবে, তুমি যদি পরনারীদের উপরে যারা জুলুম করে তাদেরকে ভালোবাসো তাদের সঙ্গে থাকবে। এই যুবক, নিজে করলেই শুধু পাপ হয় তা নয়, পাপকে সাপোর্ট করাও ইসলামে হারাম। বুঝছেন তো নাকি? কোন দিকে থাকবে? দোষ আপনাদের। এক শ্রেণীর মানুষ যখন আপনাদের ঘরে চুরি করছিল আমার রাসূল থেকে শয়তানের দিকে নিয়ে যাচ্ছিল, ওই সময় একদল উলামারা বক্তারা তারা মনে করেছিল মৌলভী সাহেবদের কাজ শুধু নামাজের কথা বলা রোজার কথা বলা, এই জন্য আজ আমার কওমের এই অবনীত হয়েছে। সেই সময় যদি ভাবতো যে না কোন জায়গায় ভুল হচ্ছে তাহলে কিন্তু আমার সমাজ এত খারাপ হতো না। কিন্তু দুঃখের বিষয় আমরাই আমাদের ধর্মের ক্ষতি করছি, আমরাই বুঝতে পারছি। মুসলিম পাড়াতে সুদ পাওয়া যায়, মুসলিম গ্রামে লটারি খেলা হয়, মুসলিম গ্রামে মদের আড্ডা তৈরি হয়েছে। আমার কথা কি খারাপ লাগছে? তোমরা বলছো তো রহমানের দিকে থাকবো, তাহলে বলি। আর তোমরা যদি বলো না আমি ইবলিসের দিকে থাকবো, তাহলে আমার এখানে কাজ নেই। এখানে তাহলে ইবলিসের চেলাদের নিয়ে আসতে হবে। কেন আমি রহমানের দিকে বাপ ক্লিয়ার বলে দিচ্ছি তো। তাহলে আমাকে দাওয়াত করে এনে আর আমার মুখের দিকে চেয়ে কোনো লাভ নেই। ইবলিসের চেলা নিয়ে আসুন, সে এসে বুঝাবে আপনাদের ঘরে। আর যদি বলেন যে না জিন্দেগির চাকা ঘুরেছিল একদিকে কিন্তু চেতনা ফিরেছে, চাকা ঘোরাবার চেষ্টা করছি, দোয়া করুন আল্লাহ যেন তৌফিক দেন। আমি আপনাকে বলছি চেষ্টা যদি করেন আল্লাহর ওলি হয়ে যাবে না, আল্লাহ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে বান্দা ইচ্ছা করো, শুধু ইচ্ছা, ইচ্ছাটা তোমার স্বাধীনতা আল্লাহ দিয়েছে। ইচ্ছা আমি বড় ওলি হব, ইচ্ছা করো আল্লাহ তোমায় ওলি বানাবে। আমি বড় ঘুষখোর হব, তুমি ইচ্ছা করো আল্লাহ শক্তি দেবে তোমায় ঘুষখোর হবার। ইচ্ছাটা তোমার। কথা বুঝে আসছে? তুমি ভালো হবার ইচ্ছা করো, আল্লাহ ঠিক তোমায় ভালো করে দেবে। তোমার ইচ্ছাই নেই ভালো হওয়া, তোমার ইচ্ছাই নেই কোনদিন আলেম হাক্কানি উলামা হযরতদের সঙ্গে উঠা বসা করব, তোমার ইচ্ছা নেই কখনো মসজিদে গিয়ে আমি দাঁড়াবো। আমি যখন দাঁড়াবো আমার আল্লাহ পাক তখন তিনাকে আমি দেখতে পাচ্ছি, যদি আমি দেখতে না পাই অবশ্যই আমার আল্লাহ তোমায় দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা নাই কখনো আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। জীবন কি করে কথা বলবো? যখনই তুমি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অমনি আল্লাহ বলবে ফেরেশতা দেখ আমার প্রশংসা করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তোমার সঙ্গে শুরু হয়ে গেল আল্লাহর কথা। যতক্ষণ তুমি তেলাওয়াত করতে থাকবে, যত বড় সে তেলাওয়াত করো, আল্লাহ বলছে সে আমার সঙ্গে কথা বলে। আর যখনই তুমি রুকুতে যাবে, সিজদায় যাবে, গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে ফেরেশতা গুনার বোঝা মাথায় নিয়ে এসে বলছে সুবহান রাব্বিয়াল আলা, অর্থাৎ সুবহান মহান পবিত্র তুমি। এ ফেরেশতা ও তো দুনিয়ার ভরা গুনাহ মাথায় নিয়ে এসেছে, কিন্তু দিলটা পবিত্র, দিল থেকেই আমাকে বলছে সুবহান রাব্বিয়াল আলা। যা ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, ওদের সব গুনাহ maaf করে আমি ওদেরকে পবিত্র মহান বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। এক সেজদাতেও পরিবর্তন হওয়া যায় দিল থেকে। আর নাই দিলে মসজিদের মধ্যে দাঁড়িয়ে যে ইমামের পিছনে ইক্তেদা করছো সেই ইমামেরই কি করে ক্ষতি করবে এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। কি সমাজ আছে না না? হ্যাঁ, মাফ করবেন আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু ইবলিসের এরকম ধরা লোক আমাদের ঘরে ইবলিসের দিকে বানাচ্ছে, তাই আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় আমরা বলছি। এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি আল্লাহ পাক কাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে বলুন? একটু আওয়াজ দেন। এই যুবকেরা আল্লাহ সৃষ্টির
মধ্যে থেকে সবথেকে সুন্দর উত্তম শ্রেষ্ঠ সৃষ্টিকে বলুন বলুন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমত তো সবাই? হ্যাঁ, আল্লাহ কোরআনেও বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেছে তিনি সার্টিফিকেট দিচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। আমাকে কোন সার্টিফিকেট দিচ্ছে? মানুষ দিচ্ছে। যিনি সৃষ্টি করেছে তিনি আমায় কি সার্টিফিকেট দিচ্ছে? ওটা আসল সার্টিফিকেট। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর এসেছে সবাই ওকে বুকে দেখার জন্য সবার উপরে নানা দিক দিয়ে জুলুম অত্যাচার হয়েছে। আল্লাহ পাক এটাই বুঝিয়ে দিচ্ছেন হকের পক্ষে থাকলে দুনিয়া জমিনে কখনো শান্তি পাওয়া যেতে পারে না, কেননা দুনিয়াটা দুনিয়া সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া জমিনে একটা নবী ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, যাকে আমল করে কোরআন গাছ সমেত দুটুকরো করে দিয়েছিল। এই পরীক্ষার আল্লাহর পক্ষে ছিল, যাকে আল্লাহ পাক সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছে। সেই নবী পাক নিজে বলতে লেগেছে আমার সাহাবারা দুনিয়ায় যত মানুষ এসেছে এবং দুনিয়ায় যত মানুষ আসবে আমাকে আমার আল্লাহ পাক যেভাবে পরীক্ষা নিয়েছে, যে জিল্লাতটা আমার উপরে হয়েছে অন্য কারোর উপরে হবে না। তাহলে আমি আপনি হকের পক্ষে থাকবো, আমার আপনার উপরে জালিমরা জুলুম করবে না, এই আশা করাটা ভুল। আমি আপনি আল্লাহর পক্ষে থাকবো, আমার আপনার উপরে সন্ত্রাসী হামলা হবে না, এই আশা করাটা ভুল। আমি আপনি ন্যায়ের পক্ষে থাকবো, আমাকে আপনাকে বদলাম দেওয়া হবে না, এই আশা করাটা ভুল। আল্লাহর পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবে, অবশ্যই পরীক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে নানা রকম মুসিবত আসবে। এ যুবকেরা তবে কিন্তু চিরস্থায়ী নয়, অন্ধকার আছে বলে এই অন্ধকার চিরস্থায়ী নয়, একদিন অবশ্যই আলো ফুটে উঠবে। হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী দুনিয়া জমিনে যখন এসেছিলেন এই পৃথিবীর জমিনে এমনও দিন ছিল ছেলেরা নিজেদের মা গুলোকে হত্যা করে দিত, বাবেরা নিজেদের মেয়েগুলোকে হত্যা করে দিত, ধনীরা গরিবদেরকে জুলুম করত, গলায় বেড়ি দিয়ে বাজারে গিয়ে কিনা বেচা কারবার করত। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই যুবকেরা এই গরিবদের হয়ে নারীদের উপরে হয়ে ইনসাফের কথা যেই বলেছে, সঙ্গে সঙ্গে তৎকালীন সময় যাদের হাতে ক্ষমতা ছিল আবু জিল উতবা সাইবা আবু লাহাব তারা আমার নবী পাকের বিরোধী লেগেছিল, এত বিরোধী করেছিল আল্লাহ নবীকে ঘর ছেড়ে দিয়ে মাসকে মাস পাহাড়ে থাকতে হয়েছে। সেই নবীর উম্মতে কথা বলার জন্য যদি হক ছাড়তে হয় তাতেও রাজি, হক ছাড়তে রাজি নয়। আমার নবীকে ঘরে থেকে গিয়ে পাহাড়ে থাকতে হয়েছে হক কথা বলার জন্য। তাহলে আমরা সেই নবীর পক্ষে থাকবো, হক কথা বলবো, আমাদেরও ছাড়তে হতে পারে। বাবা রাজি আছেন তো নাকি? কি গো চিন্তা ভাবনা করে, এখনো ভাবার সময় আছে। আর যদি বলেন দৌড় বাবু সব পারবো না, আখেরাতে কিন্তু ধরা পড়তে হবে। কেন তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে দুটো কাজের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেবরা রয়েছেন, তিনারা জানেন কোরআনের কথা। কোরআন কার কথা? বলুন বলুন আল্লাহ। যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? তিনি আমাদেরকে দুটো কাজ দিয়েছেন, করবেন না করবেন না? কেউ যদি এক প্লেট ভাত খাইয়ে কাজ দেয় তারটা যদি করেন আর না করলে যদি সে বলেন আর খেতে দেবো না, কথা বুঝছেন না? তাহলে যিনি পুরো বানালেন, সব দিলেন, এখনো বাঁচিয়ে রেখেছেন যিনি, নিঃশ্বাস টানছেন জিনার ক্ষমতায়, বার করছেন জিনাত দুয়াতে, তিনি দুটো কাজ দিয়েছে। কি? ন্যায়ের কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাপোর্ট করো, ন্যায় প্রতিষ্ঠিত করো। অন্যায় করো না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়ের সাথ দিও না, অন্যায়কে মিটিয়ে দাও। কার হুকুম এটা? জোরে বলুন, জোরে জোরে।
আল্লাহ। আল্লাহর হুকুমের থেকে দ্বিতীয় বড় হুকুম আল্লাহর দলের লোকেদের কাছে দ্বিতীয় কারো আছে? শয়তানের লোকেদের কথা বলছি না, আমি আল্লাহর দলের লোকেদের কথা বলছি। তাহলে আল্লাহর থেকে বড় হুকুম কারো আছে? তাহলে সেই আল্লাহ দুটো হুকুম দিয়েছে কি? নাই কাজ করো। নাই কাজ কি? নবী যেটা করেছে। নাইকে সাপোর্ট করো, নবী যে কাজগুলোকে সাপোর্ট করেছে। নাইয়ের সাথ দাও, সাহাবারা যে কাজ করেছে নবী সাথ দিয়েছে। নাইয়ের প্রতিষ্ঠিত করো, নবী যেগুলো সমাজের মধ্যে রেখে গেছে সেগুলোকে বাঁচিয়ে রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় করো না। অন্যায় কোনটা? নবী যেটা করেনি। অন্যায়কে সাপোর্ট করো না, যে কাজগুলোকে নবী সাপোর্ট করেনি। অন্যায়কে প্রতিরোধ করো, নবী যে কাজগুলোর প্রতিরোধ করেছে। অন্যায়কে মিটিয়ে দাও, সমাজের বুকে যেগুলো ছিল নবী মিটিয়ে দিয়েছিল সেইগুলোকে মিটাতে হবে। যেমন আল্লাহ রাসূল সুদকে বন্ধ করেছিলেন, আর আজ মুসলিম বাড়ি 100-র মধ্যে 90টা বাড়িতে বন্ধন লোন চলছে। ভুল বলে ফেললাম? তা তকবীর দেবো নাকি? এত মুসলমান সুদ খায়। আর ওই সুদখোরের বাড়িতে অনেক হাজিও আছে, ওই সুদখোরের বাড়িতে অনেক নামাজিও আছে। তারা বলছে আমি তো নামাজ পড়ি, তারা বলছে আমি তো হজ করেছি। হাই 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 হাই, এখনো সময় আছে, তওবা করো। কাল থেকে পরিবর্তন নয়, আজ থেকেই পরিবর্তন হওয়ার স্বপ্ন দেখুন। মাফ করবেন, কোরআন বুঝাচ্ছি, ইবলিসের দলের পক্ষে বলতে আসেনি, আল্লাহর পক্ষে বলতে এসেছি। বাপেরা, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। রহমানের দিন যদি দেখতে চান, রহমানের কথা শুনতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি। আমার হাবিব যা করেছে কোরআন অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী করেছে। তাই আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের চরিত্র মুবারকটাই হলো কোরআন, নবীর জীবনীটাই হলো কোরআন। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী করেছে। এই আল্লাহ কোরআনে বলতে লেগেছে, তোমাদের জন্য উসওয়াতুন হাসানা। উসওয়া মানে হচ্ছে মডেল বানিয়েছি। তোমরা যা কিছু করবে আমার নবীকে ফলো করো। নামাজ পড়বে, নবীকে ফলো করো। অর্থাৎ নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখবে, নবীকে ফলো করো। নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। হজ করবে, নবীকে ফলো করো। নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। দান করবে, নবীকে ফলো করো। নবী যেভাবে দিয়েছে ওইভাবে দিতে হবে। যাকাত দেবে, নবীকে ফলো করো। নবী যেভাবে শিক্ষা দিয়েছে এইভাবে করতে হবে। সংসার করবে, নেকাহ করবে, বিবাহ করবে, কিভাবে করবে আল্লাহ নবী যেভাবে করেছে এইভাবে করো। নবী আমার দেনমোহর দিয়েছে, নারীর থেকে, নারীর বাবা থেকে কিছু নাই নে। কিন্তু আজ নবীর দিকে দাবি করলাম, রহমানের দিকে দাবি করলাম। কটা মানুষ আছে আমরা শ্বশুরের থেকে পণ নিইনি? আমরা রহমানের দিকে আছি তো? কোন নিয়ে বলছেন রহমানের দিকে আছি? হাসি খুশিতে বলছি বলে হেসুনি, গল্প বলতে এসেনি। গল্প যদি শুনতে হয় মুরব্বীদের কাছে বসো না, অনেক গল্প শোনাবে। নানি দাদি, দাদু দাদিদের কাছে, মুরব্বীরা ভালো বোঝে গল্প। নাতি নাতনিদের গল্প শোনাই না। আমি গল্প বলতে আসি, আর গল্প শোনার জন্য এত কষ্ট করে ঘাম ঝরিয়েও বসে লাভ না। যদি মনে হয় গল্প বলছে, পরিবর্তন হও আমার যুবকরা। কিছুই তো নাই আমাদের, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ঘরে আজ কোরআন তেলাওয়াত নাই, রাসূলের দ্বীন নাই, সংসারে রাসূলের যে সুন্নাত জিন্দেগি স্বামী স্ত্রী কিছুই নাই। কমসে কম দিনটার ক্ষতি তো করুনি। কমসে কম আলেমে হাক্কানীদের পাশে দাঁড়াও লাঠি হয়ে। কেননা আল্লাহ রাসূল জানাচ্ছে কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবে, উলামা সম্পদা, আলেমে হাক্কানীরা। আর শোনো মানুষেরা,
আল্লাহ বলবে তোমাদেরকে আমি আলেম বানিয়েছিলাম দুনিয়ায় এই পরকালে জাহান্নাম দিবার জন্য নয়। তোমরা দুনিয়ার লোককে ঠুকরে দিয়ে আমার দ্বীনের হয়ে কথা বলেছিলে, দুনিয়ায় তোমার রক্ত চক্ষুকে অপেক্ষা করে তারপরেও তুমি মুস্তাফার হয়ে কথা বলেছিলে, দুনিয়ায় তুমি এমন করে জালিমদের জুলুমের তোয়াক্কা না করে তুমি হারামের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলেছিলে। আজ তোমাকে আমি জাহান্নাম দেব না, আর এখানে দাঁড়াতেও হবে না, যাও জান্নাত চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এটা আলেমে দ্বীনদের জন্য আল্লাহ হুকুম করবে। যখনই যাবে ওই সময় কিছু লোক তাদেরকে ধরবে। কারা জানি না, আমার আল্লাহ আমাকে এটা বলবে কি আমি জানি না, তবে কিন্তু ওই নিয়েতেই আমি অজ করছি যে আল্লাহ যেন আমায় জান্নাতটা দেয়। ওটা নিয়ত আছে, কিন্তু আমি হতে পেরেছি কি জানি না। কিন্তু বুঝাবার জন্য বলছি, এই আলেমে দ্বীনগুলো যখন যাবে তখন তাদেরকে ধরবে কারা? কেউ এসে বলবে হুজুর বা মাওলানা সাহেব, মুফতি সাহেব, উলামা হযরত, আপনি উজু করবেন বলেছিলেন, আমি পানি তুলে দিয়েছিলাম, আমাকে চিনতে পারছেন? আপনাকে ভালোবেসেছিলাম, আপনি আল্লাহর পক্ষে ছিলেন, রহমানের পক্ষে ছিলেন, তাই আপনার পানি বয়ে দিয়েছিলাম। আপনি মনে পড়ছে আমার বাড়িতে আপনাকে নিয়ে এসে খাইয়েছিলাম, কারণ আপনি দ্বীনের কাজ করতেন, শরীয়তের কথা বলতেন, আল্লাহর পক্ষে বলতেন। রাসূল বলেছিলেন যে যাকে ভালোবাসে সে জান্নাতে যাবে। আজ আপনাদেরকে ভালোবাসতাম, আজকে আমরা তো ফেসে গেছি, আপনারা চলে যাচ্ছেন, তার মানে তখন তারা মহান আল্লাহর কাছে ফিরে যাবে, অর্থাৎ আরশে আজিমের দিকে ফিরে যাবে। ফিরে যাওয়ার পরে ফেরেশতা বলবে, যাও তোমাদের তো হুকুম হয়েছে, আবার এসছো কেন? না, আমাদের কিছু দরখাস্ত আছে আল্লাহর কাছে। উলামায়ে হকদের কত মর্যাদা! আরে হতে যদি নাও পারি তাদেরকে কমসে কম ভালোবাসি। ভালোবাসা তো দূরের কথা, তাদেরকে যারা মিটাতে চাইছে তাদেরই ধমনী দিয়ে আমরা বাজার গরম করছি। তখন তিনারা বলবে, এ আল্লাহ পাক, এ আল্লাহর ফেরেশতা, কিছু দরখাস্ত আছে আমার আল্লাহর কাছে। আওয়াজ আসবে, বান্দা বলো, আমি শুনছি। আল্লাহ, কিছু লোক আমাদেরকে ধরেছে, দুনিয়ায় তারা দ্বীনের মজলিস করত, আমাদেরকে সম্মানের সঙ্গে নিয়ে যেত, তারা করতো বলেই তো আমরা বলতে পারতাম। এই আজকে যারা করেছে এবং ছেলেগুলো, এদের জীবনে অনেক ভুল আছে, যদি এই মাহফিলটা না করতাম আমরা এসে আপনাদের ঘরে বলতে পারতাম না, এতগুলো লোক আসতে পারতেন। এটা একটা দ্বীনের খেদমত, এটা একটা দ্বীনের খেদমত। কিন্তু উনাদের উচিত আস্তে আস্তে লাইফটাকে পরিবর্তন করা, নামাজি হওয়া, রোজাদার হওয়া, দ্বীনের আরো কাজের দিকে মনকে লাগিয়ে দেওয়া। কিন্তু যেটা করছে এটা খারাপ না, এটা ভালো। আজ উলামা হযরতরা যে পড়াই মাদ্রাসা বা মক্তবে, যদি সাধারণ ছেলেরা চাঁদা না দিত তাহলে উলামারা কি করে পড়াতে পারত? অন্য কাজের জন্য ব্যস্ত থাকতো। ওটাও কিন্তু একটা দ্বীনের খেদমত। এই সকল মানুষ যারা ছিল দ্বীনের কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল, আজ তাদের মধ্যে কিছু লোক আল্লাহ আসামির কাঠগড়ায় উঠে গেছে, তারা বড় আরজু জানিয়েছে। আপনার হাবিব বলেছিল, এই হাদিস আমরাও শুনিয়েছিলাম, এই আমি একটু আগে বললাম না, আল মারহুম আমানা হাব্বা, আজ তারা ধরেছে। আল্লাহ যদি দয়া করে আপনি তাদেরকে নাজাত দিতেন। শুনুন শুনুন শুনুন, ওই আলেমে দ্বীনে, আলেমে হাক্কানীদের ওসিলায় আল্লাহ সেই সকল মানুষদের ঘরে বলবেন, যাও তাদের কাতারে তোমরা জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহান, আরো জোরে